ইন্দাসের রামনবমী মহোৎসব, শোভাযাত্রা ও পুজোয় ভক্তদের উচ্ছ্বাস। উপস্থিত বিজেপি নেতৃত্ব। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের শুভ জন্মতিথি উপলক্ষে বাঁকুড়ার ইন্দাসে বিশ্ব হিন্দু পরিষদের ধর্মপ্রসার বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য রামনবমী মহোৎসব। ধর্মীয় আবহ, ভক্তি আর উচ্ছ্বাসে ভরে উঠল গোটা এলাকা। সকালের দিক থেকেই ভক্তদের সমাগমে মুখর হয়ে ওঠে ইন্দাস বাজার এলাকা। শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য এবং জয় শ্রীরামের ধ্বনিতে মুখরিত পরিবেশে শুরু হয় বিশাল শোভাযাত্রা। গেরুয়া পতাকা এবং ব্যানারে সজ্জিত হয়ে শোভাযাত্রা ইন্দাস বাজার থেকে থানাগোড়া পর্যন্ত পরিক্রমা করে। পথচলতে মানুষও এই ধর্মীয় অনুষ্ঠানে সামিল হয়ে পড়েন। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ইন্দাস বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নির্মল কুমার ধারা, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি নেত্রী মামন রায় সহ দলের একাধিক নেতা, কর্মী ও সমর্থকেরা। তাদের উপস্থিতিতে মিছিলের গুরুত্ব আরও বৃদ্ধি পায়। শোভাযাত্রা শেষে ইন্দাস সুপার মার্কেট প্রাঙ্গণে ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের পুজোর আয়োজন করা হয়। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে সম্পন্ন হয় পুজো অর্চনা। ভক্তেরা প্রার্থনা করেন সমাজের শান্তি, সম্প্রীতি ও মঙ্গল কামনায়। সার্বিকভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ইন্দাসের রামনবমী উদযাপন হয়ে উঠল এক স্মরণীয় অনুষ্ঠান। বাঁকুড়ার ইন্দাস থেকে মিলন পাজার রিপোর্ট, MBS নিউজ। আজকে রামনবমী উপলক্ষে এই যে র্যালি কোথা থেকে বের করলেন এবং সারাদিনে কি কি করলেন? ইন্দাস বাজার থেকে বের হয়ে পুরো ইন্দাসটা ঘোরা হলো। তারপর সুপার মার্কেটে আমাদের যেখানে বিগ্রহকে প্রতিষ্ঠান করা হচ্ছে, এখানে এসে পুজো অর্চনা হচ্ছে এবং যে সনাতনী হিন্দুদের যে উচ্ছ্বাস, সবাই রাস্তায় নেমেছে এবং জয় শ্রীরাম বলে চিৎকার করছে। কারণ ভবিষ্যৎ প্রজন্ম সংকটের মুখে, তাই প্রভু শ্রী রামচন্দ্রের জন্য তারা আবেদন রাখছে, যেমন করে হোক হিন্দুত্বকে বাঁচাতে হবে। হিন্দুত্বের অস্তিত্ব খুব সংকটে, তাই প্রভু শ্রী রামের নাম নিচ্ছে, সবাই রাম রাম করছে। জয় শ্রীরাম ধ্বনিতে পুরো ইন্দাস আজ আনন্দিত হয়েছে। এই তো পুজো চলছে, দেখুন এই পুজো খুব ভালোভাবে পুজো অনুষ্ঠিত হবে। সকলকে আসার আহ্বান জানাইছি, সকল সনাতনী হিন্দু ভাইদেরকে আসার আহ্বান জানাইছি। তারা এই পুজোতে এসেছিলেন এবং এই পুজো আমাদের যথেষ্ট আনন্দের সাথে হচ্ছে। বাজার এলাকার মানুষের কেমন সাড়া পেলেন? ওই তো কি বললাম, যে সকল সনাতনী হিন্দুরা স্বতঃস্ফূর্তভাবে এবং স্কুল কলেজের যারা সব বাচ্চা কাচ্চা আছে তারাও সব হাত নাড়ছে, জয় শ্রীরাম বলছে স্বতঃস্ফূর্তভাবে। এবং আগামী দিনে ভবিষ্যৎ উজ্জ্বল, কারণ এই যে দানব রাজ চলছে, একটা অশুভ শক্তির সঙ্গে যে লড়াই চলছে বাংলার জনগণের, সেই অশুভ শক্তির কাছে যাতে অশুভ শক্তিকে পরাস্ত করতে পারি, তার জন্য প্রভু শ্রীরামের কাছে আমরা শরণাপন্ন হয়েছি এবং সকল সনাতনী হিন্দুরাও একই সুরের গাইছে জয় শ্রীরাম, যাতে এই বাংলা থেকে এই অশুভ শক্তি বিদায় নেয়। বিধানসভাতে কত ভোটে জয়লাভ করা হলো? দেখুন, ইন্দাস বিধানসভা 21-এ তো গেরুয়াময় এবং 7,500 যে লিড ছিল সেটা আমি তো বারবার বলছি রিডবল হবে। আশা রাখছি 21 থেকে 25,000 লিড হবে। জয়ের মার্জিনটা বাড়াবো, 25-এর মধ্যে থাকবে, এইটুকু ভরসা রাখছি। পুজো দিয়ে তাহলে কি চাইলেন? তো এটাই বললাম, তো পুজো দিয়ে জিত নিশ্চিত, মানে লিড বাড়ানো এবং জনতা জনার্দন গণদেবতা কে প্রভু শ্রী রামচন্দ্র রক্ষা করুন এবং অশুভ শক্তিকে এই পশ্চিমবাংলা থেকে বিদায় দেয় এবং এই বাংলায় একটা সুশাসন ফিরে আসুক। জয় শ্রীরাম।